আয়েশা খাতুনের মনে একটা নতুন আনন্দ জেগে উঠেছে। প্রতিদিন সে সিঙ্গারা ভেজে নিয়ে যায় স্কুলে। তার সিঙ্গারার নাম পড়ে গেল চারপাশে। বেশ কিছু টাকা জমেছে আয়েশা খাতুনের। আরিশা মনে মনে ভাবে, তার শাশুড়ি কোন কথায় এত অনুপ্রাণিত হয়ে গেল। বিশেষ একটা আনন্দে যেন সে ভরপুর হয়ে থাকে সারাক্ষণ। আরিশা বলল, মা, আপনি কি আমার কোনো কথায় কষ্ট পেয়েছেন? সিঙ্গারা বিক্রি করতে যান প্রতিদিন স্কুলে। আয়েশা খাতুন বলল, এ কাজটা আমার অনেক আগেই করা উচিত ছিল। আমি ভুল করেছিলাম এতদিন বসে থেকে। শোভন বলেছিল আরিশাকে, আমার মায়ের সাথে লাগতে যেও না। এই বাড়িটা কিন্তু মায়ের নামে লেখা। আমার বাবা এই বাড়ি তাকে লিখে দিয়েছেন। আরিশার মনে অজানা একটা ভয় খেলা করছে। তার শাশুড়ি স্বাবলম্বী হয়ে যাচ্ছে। স্বাবলম্বী হয়ে গেলে হয়তো আরিশাকে আর পাত্তাই দিবে না। একদিন আরিশা বলল, মা, আপনাকে আর সিঙ্গারা বিক্রি করতে যেতে হবে না। আপনি বাসায় বসে থাকবেন, আরাম করবেন। আয়েশা খাতুন মনে মনে বলে, ওরে বৌমা, তুই আমাকে কত কষ্ট দিয়েছিস। আমার নামে আজে বাজে কথা লাগিয়েছিস আমার ছেলের কানে। ছেলের কান ভারী করেছিস। আমি কিছুই বলিনি। আমার পায়ের নিচের মাটি শক্ত ছিল না। এখন আমার অনেক টাকা জমেছে এবং বাড়িটাও যে আমার, একথাও আমার মনেই ছিল না। তুই আমার সাথে কি করবি, আমি দেখি তোকে কি করা যায়। সেদিন হঠাৎ করে আরিশার মেজাজটাই বিগড়ে গেল। শাশুড়ি চুলা দখল করে আছে, সিঙ্গারা ভেজেই যাচ্ছে, অথচ আরও অনেক কাজ বাকি আছে, সেগুলো করতে দিচ্ছে না আরিশাকে। আরিশা বলল, আপনি চুলা ছাড়ুন, আমার কাজ আছে, রান্না করতে হবে। এই কথা বলার পর আয়েশা খাতুন অনেক রেগে গিয়েছিল। বলেছিল, আমার কাজ আগে শেষ হোক, তারপর তোমার কাজ। ওনার এই অসম্ভব রকমের রাগ দেখে শোভনের বউ আরিশা অনেকটাই ভয় পেয়ে গিয়েছিল। শাশুড়িকে আর ঘাটাতে আসেনি। বুঝতে পেরেছিল এই শাশুড়িকে আর কিছু বলা যাবে না, নইলে ওর পায়ের নিচের মাটি সরে যাবে। কারণ ওর স্বামীর একটা চাকরি আছে, আর কিছু নেই। বাড়িটা যেহেতু শাশুড়ির নামে, শাশুড়ির সব কিছু, শাশুড়িকে এবার মানতে হবে। আয়েশা খাতুন মনে মনে ভাবে, আসলে দুনিয়াটা হচ্ছে শক্তের ভক্ত নরমের জম, এবং এটাই একটা বাস্তব সত্যি কথা। সন্ধ্যাবেলায় ছেলে শোভন এলো অফিস থেকে। ফ্রেশ হয়ে বলল, মা, তোমার ভাজা সিঙ্গারা খেতে দাও। আয়েশা খাতুন যত্ন করে দুটো সিঙ্গারা ভেজে দিলেন ছেলেকে। ছেলে বলল, আহ, আমার মায়ের হাতে রান্না, কি মজা। আয়েশা খাতুন বলল, কফি খাবি তো? মা, তোমাকে আর কষ্ট করতে হবে না, আরিশা কফি বানাবে। এমন সময় পেছন থেকে আরিশা বলল, এই তো, আমি কফি নিয়ে এসেছি, তোমার জন্য আর মায়ের জন্য। আয়েশা খাতুন বলল, এমন সময় কফি খেলে রাতের ঘুম হারাম হয়ে যাবে। আরিশা হাসছে, বলল, আপনারটাতে যা আছে সেটা হচ্ছে জুস, আপনি খান নিশ্চিন্ত মনে। আয়েশা খাতুন বলল, আরিশা, আমাদের এই পরিবারটা আবার আগের মতো হাসি আনন্দে ভরে যাচ্ছে, তাই না? আসলে আমরা নিজেরাই পারি সব কিছু ঠিক করতে। আরিশা বলল, ঠিক তাই। আমি আমার লেখা ছোট গল্প আরাধনা পর্ব 2 এবং শেষ পর্ব পড়লাম। আশা রাখছি সবার ভালো লাগবে। ধন্যবাদ।